কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। একুশে মার্চ 1979 বুধবার দক্ষিণেশ্বর মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের ভাষণ। मणिपुर हिमा पराड़े शरण यजति मोहं यनाहि तन्वाहो यजना अनहमेशयनो विशुद्ध शोधन संघकराल भितर सन्भास आज्ञाचक्रधर सहस्र विवासित समा जंगतमां आकाश जनभावपणारधिसं जनित মেয়েদের যুগে সেই সময় এইভাবে ধ্বনি দিয়ে দিয়ে সমাজকে তৈরি করত। সেখানে কোনো রকম কোনো রাজনীতি ও অন্য কোনো রকম দলাদলি ছিল না। সেখানে ছিল শুধু বেদের সুর, আদি বেদের ধারায় সমাজকে চালিত। সেই সময় সন্তানরা দেশের বেদ প্রচারে নেমে গিয়ে সমাজকে কিভাবে জাগিয়ে তুলবে তার ব্যবস্থা করত। ঘরে ঘরে সেই বেদের কথা, বেদের সুর, বেদের ধারা। সেই সময়ের ধর্ম সমাজকে রক্ষা করেছিল, সমাজকে এক করেছিল, সমাজের অভাব দূর করেছিল। তাই
সন্তানরা সেই সময় শত শত সহস্র সন্তানরা দেশে দেশে চারিদিকে সব পার হয়ে গেছে। মূলাধার, পাকিস্তান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা আর সহস্রারে সুর দিয়ে তারা সেই বর্ণনায় মাধ্যমে সমাজকে জাগিয়ে তোলার ব্যবস্থা করত, জানিয়ে দিত। সেই সময় বেদজ্ঞরা সেইভাবে তাদের তৈরি করে তুলেছিলেন, সন্তানরা সেইভাবেই তারা প্রচার করতেন। কিভাবে? জানতে না দেশ সম্ভনতন আজ তারা নৈদেশ সমাহ জগতে পরমানধমাদেশ সংগতম। সবাই দাঁড়িয়ে থাকত এবং জিজ্ঞাসা করত, আজকের বেদে কি নির্দেশ আছে? বেদ কিন্তু জ্ঞান, বেদ কিন্তু বিচার, বেদ হচ্ছে বিবেক। বেদ বেদ দিয়েছেন আশার বাণী। কারণ সমাজ তোমরা জন্ম নিয়েছ, ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছ, রিপুর যাতনা তো আছে, ইন্দ্রিয়গুলি সব সময় ব্যতিব্যস্ত রাখছে সবাইকে। কিন্তু এইভাবে যদি আমাদের শরীর, মন, ইন্দ্রিয় যদি এইভাবেই ব্যতিব্যস্ত রাখে, তবে কি আর আমাদের দেবদর্শন কোনোদিনও হবে না? বেদ বলেছেন, তোমাদের আশার বাণী দিয়েছেন, যা হবার হোক, যা থাকার থাকার থাকুক, তোমরা আপন মনে আপন সুরে সেই মহাকাশের মহাধ্বনি ধ্বনিত করো। এই আজ্ঞাচক্রে সহস্রারে গান গাও, এই দেহ বিনা যন্ত্রে সেই সুর। দানীরত দম্ভূরত বিশাট সংযক্ষারত বিক্রাবরবরত বিশাটি সমম ব্রহ্মং জমরুদ্রভূরবাসি সাহরজ শিহারভম ইততরবদমজস্বভূতমরা বেদো আদি মহাবিধাও যৎসূতমহাবিধাম তদ্গীতমরো বাসিনাথমা। আই মহাকাশের তলে আজ আমরা রয়েছি সবাই, এক চন্দ্র সূর্যের তলে রয়েছি আমরা সবাই, এক জাতি। আমাদের মধ্যে জাতিগত নীতিগত বিবাদ বিচ্ছেদ থাকবে না, বেদ এই কথাই বলেছে। আর যে দেখো মাটির দিকে আমরা কত জাতি, কত নীতি, কত সম্প্রদায়, কত দল, এই কি ঠিক? একই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মাটিতে বাস করে যেখানে আমরা এক সুরে রয়েছি, সেখানে কেন এই জাতিগত বিবাদ, এই নীতিগত বিবাদ? তার ফলেই হলো কিন্তু আজ অভাব, আজ দেশের পরাধীনতা, সব দিকে সব হারিয়ে বসেছি। হিংসায়, দেশ জ্বালায়, যন্ত্রণায়, যত প্রকার নিচু স্তরের যা কিছু আছে সব কিছু আমাদের ঘিরে ধরেছে, শুধু এর জন্য যে এত জাতি, এত নীতি, এত সম্প্রদায়, এত দল। এর বলেছেন এখানে অন্য কিছু থাকবে না। তোমরা যেইভাবে এসেছো, কেন এসেছো তো জানো না, চমৎকার। যাবে জানো না, কোথায় যাবে জানো না, কোথায় ছিলে জানো না, এসেছো, যেতে হবে, এইটুকুনো দেখে শুনে বুঝে নিয়েছ। ভারী চমৎকার। কিন্তু মহাকাশের এই মহান উদ্দেশ্যের কথা কি তোমরা কখনো বুঝে নিয়েছ? যে আমাদের উদ্দেশ্য কি, কেন আমরা এখানে এলাম, কেন আমরা এই উদ্দেশ্যবাদী ধাবার সমান কেন এলাম এখানে, কিসের জন্য আমাদের এখানে আসা? বড় কথা খুঁজে বার করো।
এই কথায় গ্রন্থের পাতায় থাকলে চলবে না, কোন গুরুবহানের কথার উপরে নয়, বিশ্বের সৃষ্টির সুরের কথা। তার প্রমাণে তোমাদের কি জানিয়ে দিয়েছে বলো দেখিনি, যে কেন এসেছো, কোথায় যাবে, কি উদ্দেশ্য। একটা বীজ থেকে কত বড় গাছ হয়ে যায়, কত ফুলে ফলে ভরে যায়। বিধানধর বা শিশাটিনা কে সাজিয়ে তুলে, কে গড়িয়ে তুলে, কে এমন করে সুসজ্জিত করে, কোন আদেশে, কোন নির্দেশে, কার ইঙ্গিতে কিভাবে এই ফলে ফুলে ভরে চিন্তা করেছ? আমরা শুধু বলে বেড়াই প্রকৃতির সুরে, প্রকৃতির নিয়মে, এই নিয়মের মাধ্যমে চলছে সব। কেউ বলছে ভগবান করাচ্ছেন, কেউ বলছে প্রকৃতি করছেন, কেউ বলছে নিয়মের মাধ্যমে হচ্ছে, যে যেইভাবেই বলো। কিন্তু কথা হলো, হয়ে যখন যাচ্ছে এই ফুল, তোমরা ফুল ছিঁড়ে নিয়ে এসো, পূজায় দাও, গন্ধ নাও, খুব ভালো কথা। এর উদ্দেশ্য বার করে দেখে কোথায় এতটুকু বয়স থেকে যে এত বড় হয়ে গেলে, কারো বাবা চলে গেছেন, কারো মা চলে গেছেন, কারো দাদু চলে গেছেন, কারো সন্তান চলে গেছে, কারো স্বামী চলে গেছে, কারো স্ত্রী চলে গেছে, চলে যাওয়ার পথিক, সবাই তো যাওয়ার পথিক। আমরা যা আছো সবাই যাচ্ছি, সব পথিক, চলতে হবে, চলে যেতে হবে, কেউ থাকবে না। এইরকম কোটি কোটি সন্তান আসছে, যাচ্ছে, চলে যাচ্ছে। তারপরে এই কি শুধু আসলো, সন্তান হলো, হ্যাঁ, রোজগার করলো, এই উদরে দিলে, তারপরে বার্ধক্যতা এলে বা সাগরে রয়ে গেল, আর কিছু এই বিরাট উদ্দেশ্যে রেখেই কি শেষ? সুতরাং এই উদ্দেশ্যে এত বড় বিরাট, এত সুন্দর, এত যার সূক্ষ্ম, এত যার সচেতনতার ভিতর দিয়ে এই বিশ্বের সৃষ্টি চলছে, নিয়ম মতন, নিয়ম মাফিক, তার নিয়মের কাটা এই জীব জগৎ কেন এলো, কোথায় তোমরা যাবে বলো? এই কথা কি শুধু কল্পনায় থেকে যাবে? স্বর্গ মর্ত পাথর কোথায় যাবে? কোথায় সেই দাঁড়ান রয়েছেন, স্বর্গে রয়েছেন? এই কথা গল্পে নয়, কল্পনাতে নয়, ছন্দে বন্ধনাতে নয়, এই কথা প্রত্যক্ষ বাস্তবতার ভিতরে রহিয়াছে। কেন এসেছ, কোথায় যাবে, এই প্রমাণ কে দেবে বলো? প্রমাণ রয়েছে তোমাদের প্রতি ক্ষণে ক্ষণে। বলো, তোমার যখন চেষ্টা পায়, আরেকজনকে বলে দেয়, উঠেন ওঠেন, আপনার চেষ্টা পেয়েছে, জল পান করে আসেন, ওঠেন ওঠেন, আপনার ক্ষুধা পেয়েছেন, উঠেন উঠেন, এইভাবে কেউ বলে? ব্যাঘ্র কত বলে থাকে, চেষ্টার যাত নয়, সে জিহ্বা বার করতে করতে এবারে ঘাটে এনে উপস্থিত করে। পান করে যখন জল পান করে যায়, তখন বলে আর এই ঘাটে আর যাবো না, একেবারে 10 মাইল দূরে সে দূরে চলে গেল, আর জীবনও পারবো না। কিন্তু চেষ্টা করে কানে ধরে আবার নিয়ে আসে, তারপরে মহা মুশকিল। সবটাই আমাদের ইন্দ্রিয়ের সব ক্ষুধায় জাগে, তারপরে খেতে যাও, পান করতে যাও, সেবা করতে যাও। না জাগলে যাও, না জাগলে কেউ যায় কখনো? তবে তোমাদের কেন আসে না দেবগত প্রাণ? কেন হচ্ছে না? কেন অনুভূতি রাজত্বে বিরাজ করছে না? কেন সিদ্ধি মুক্তি নির্বাণের পথের মনের দিকটা তোমাদের অগ্রসর হচ্ছে না? নিশ্চিত তোমরা সেখানে সেই পথের চেষ্টা তোমাদের আছে না। হয় চেষ্টার যন্ত্রটা বিকল হয়ে আছে, তার হয় চেষ্টার যন্ত্র এটা নয়, আরো অন্য কোনো চাহিদা ভিতরে আছে, যেই চাহিদাটা জাগছে তোমরা খেয়াল করছো না। কত বলি ইন্দ্রিয়গুলো তোমাদের খেয়ালে আছে, খাওয়া দাওয়া, পড়া চলায়, দেখায় শোনায়, গানে বাজে, শ্রবণে, ইন্দ্রিয়ে, স্বাদে স্বাদে, সব ইন্দ্রিয় সচেতন। আর সচেতন নাই বুঝি খালি দেবতার সামনে ধ্যান ধারণা যোগ তবে দিকটা বুঝি
এদিক দিয়ে বলি তেষ্টা জাগে না। এই তাহলে যদি থাকতো তাহলে তেষ্টা নিশ্চয়ই হতো। প্রকৃতির নিয়মে যাহা আছে তাহা তোমার মধ্যে আছে বিশ্বে, যাহা নাই তোমার মধ্যে তাহা থাকবে না। তোমাদের এই দেব দেবতার গুরুর বয়স কত বলো দেখিনি? 5,000, 10,000। 10,000 বছর আগে 50,000 বছর যখন বয়স দিয়ে যাও, তখন কোন কালী ছিল, দুর্গা ছিল, শিব ছিল, কারা ছিল? তাদের দেবতারা কারা ছিল বলো? যেই দেবতা আজ সেই দেবতা চিরকালই থাকবে। সেই দেবতার নাম বলতে পারবে? 50,000 বছর আগে এই বাংলা ভারতের বুকে যারা বাস করতেন তারা কোন দেবতা দেবদর্শন এই মঠ মন্দির আমরা নিয়ে বসে আছি, কত আনন্দ করছি, কত কীর্তন করছি, নাম করছি, তখন কোন কারা কি নাম করত? তাদের দেবতাগুলো খুঁজে বার করে দেখিনি? তখন না হয় কালী দুর্গা ধরে নিয়ে আসলেন। তখন কি ধরে তারা কি নিয়ে বসেছিল? তাদেরকে উদ্ধার ছিল না? তাদেরকে মুক্তির কোনো কাজ ছিল না? তারা কি ধ্যান ধারণা ছিল না? তাদেরও পরিবার ছিল, তারাও তাদের বাড়ি ঘর তৈরি করতো, তাদের মধ্যে সামাজিকতা ছিল, ভদ্রতা ছিল, আন্তরিকতা ছিল, তাদের ভিতরেও আত্মীয়তা ছিল। এই 50,000 বছর আগেও ছিল, তার আগেও ছিল, তার অনেক আগে। সুতরাং তোদের সেই সময় দেবতা কোথায়? আর এই বেদ কিন্তু অনন্তকালের কথা, বেদকে লিখতে যাবে সব ব্যাখ্যাকারী। সে অনন্ত মহাকাশের মহাকাশ হলো বেদ, বিবেক হলো বেদ। তাহলে সেই সময় বিবেক ছিল, কিন্তু দেবতা কোথায়? দেবতা তো তখন এই দেবতারা তো তখন সেই সময় ছিল না। এই দেবতার বয়স দিনের বয়স 5-10,000 বছরের দেবতা, তা নিয়ে আমরা খুব হইচই করছি। কিন্তু তখন তারা কি নিয়ে মাতোয়ার হচ্ছিল? ছিল, তাদেরও ছিল, এই পশু পক্ষীরও আছে। বেদ কিন্তু মানুষের নয়, বেদ হিন্দু মুসলমান নয়, বেদ হচ্ছে সর্বজাতির সর্বজীবের। বেদ হচ্ছে সূর্য। সূর্য শুধু মানুষের জন্যই শুধু সূর্য সেবা করছেন? সূর্য সমস্ত জীবের জন্য সূর্য। সেই সূর্যের ভিতরে যেই তাপ, তার ভিতরে যে আলোড়ন, তার ভিতরে যে আন্দোলন, তার ভিতরে যে সেই যে গালা লাফার ঢেউ চলছে অবিরাম, সমস্ত সূর্যটাই সাগরের মতো। সাগর দেখেছ? সাগর যেমন সমস্ত সূর্যটাই সাগর, সেখানে আর এই দ্বীপ দ্বীপ কম আছে, একেবারে সমস্ত সূর্যটাই সাগর। সেই লোহা গলা সাগর, লৌহ গলার সাগর, ঢেউ কি বাপরি বাপরি বাপ থাপাস থাপাস করছে এই সূর্যে। তার তেজ দেখো কোথায় যে পড়েছে। আর তার যে তাপ, সেই তাপ কিন্তু 96, কারো 96, কারো 97, কারো 98। এই মহাসূর্যের মহাতাপের ডিগ্রি আমরা বহন করছি। আর তার ভিতরে যে থাপাস ধপাস করছে, সেই হাড়টা আমাদের ভিতরে এখনো ধূপ 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 করছে এখনো। সেই যে স্পন্দন, মহাসূর্যের স্পন্দন, আমাদের ভিতরেও সেই স্পন্দন চলছে। সায়েন্টিস্ট সত্যেন বোস এসেছিলেন আমার কাছে, প্রায় আসছেন, অনেক বৈজ্ঞানিকরাই আসছেন। তখন বোসকে বললাম, বোস তোমার ভিতরে হার্টের যে শব্দটা, এই যে সূর্য যদি বন্ধ হয়ে যায় তোমার হার্টটাও বন্ধ হয়ে যাবে। এই যে নাড়িটা চলছে ট্রিক 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 করে চলছে, আয়ুর্বেদীয় মতে এক এক নাড়ি এক এক গতির এক এক ভাবের উপরে এক এক রোগ নির্ধারিত হয়। এবং মহাসূর্যের তেজের স্পন্দন আজও তোমার মধ্যে বিরাজিত। 96, 97, 97 তাপ, এই তাপ কি তোমার রক্তের তাপ? এই তাপ হচ্ছে মহাসূর্যের সেই মহাতেজের তাপ। সেই তাপ তুমি বহন করে তোমাকে কি বুঝাচ্ছে? তুমি সূর্যের বীজ, সূর্যের সন্তান, তুমি তেজের সন্তান, তুমি তেজের সন্তান, তেজের বীজ। যেই সূর্যের আলো ছড়িয়ে আছে, মনে করো 100 ডিগ্রিতে ছড়িয়ে আছে আমাদের এখানে, মনে করো সূর্যের আলো 100 ডিগ্রিকে একটা ভারী গ্লাস দিয়ে রাখলে সেটা জ্বলে উঠবে। একটা ভারী গ্লাস যদি শরীরে চটপট ভারী গ্লাস দিয়ে রাখলে ওই সূর্যের আগুন জ্বলে উঠবে, আগুন ধরে উঠবে। তাহলে 100 ডিগ্রিতে এক জায়গায় আনলে জ্বলে ওঠে,
তাতে 100 ডিগ্রির ক্ষতি হয় না। তো তোমার পার নখের থেকে আর চুল অব্দি যে 96-97 সূর্যের আলোর মতন ছড়ে আছে এই আজ্ঞা চক্রে, যেখানে যেখানে স্পন্দিত হয়, যেখানে যেখানে ভাইব্রেশন হয়, যেখানে যেখানে সুরের কম্পন হয়, সে হচ্ছে এই গুজ্জদ্বার, মূত্রদ্বার, মণিপুর। যেদিন একদিন নাভি দিয়ে খেতে, হ্যাঁ মনে করো পেটের মধ্যে তো ছিলে, বুঝতে পারো নি, ভুলে গেছো। এই সব পেটার এই পেটের সব পেটের মধ্যে ছিলে তোমরা, এইরকম করে ছিলে। আর এইখান দিয়ে তোমাদের খাবার খেত মার সঙ্গে জড়িত, বুঝতে পেরেছ? এই নুন জলের মধ্যে এইরকম করে থাকতে গেলে, আর ওই মা যাকে ওই নাভি দিয়ে ভক্ষণ করছে। যেই মাটিতে বললো তাড়াতাড়ি বলো নার কেটে দাও, এই নার কেটে দিল, বিচ্ছেদ করে দিল। তখন মুখ চলতে শুরু করলো, সেই মুখে প্রথম মধু দিতে শুরু করলো, সেই মধু যখন চুষতে শুরু করে, কিরকম দেখো দেখি, যে মুখ এতদিন বন্ধ ছিল সেই মুখ শুরু করলো। তাহলে দেখা যাচ্ছে যে এই যে মণিপুর, এই অনাহত প্রত্যেকটি আট ঘাটের ভিতর দিয়ে সমস্ত দেহের যন্ত্রটা বিশ্বের যন্ত্রের সাথে যোগাযোগ সূত্রে যে গাথা। বট গাছটা কত বড় দেখেছো তো, তার পিঠটা হলে এতটুকুনো। এক ঝুড়ি বট গাছ নিয়ে তুমি যেতে পারো, বলতে পারো দেখো আমি 500 বট গাছ বহন করে নিয়ে চলছি। ওরে বাবা, বট গাছ 500, আর তোমার মতন 500 লোক বট গাছে বসে দেখতে পারে। 500 বট গাছ কথা, এই দেখো লাল লাল বীজ, হ্যাঁ সেই বলো। এই দেখো এত বড় বৃক্ষের কতটুকুনো বীজ, এই বীজ পুঁতলে কি না হয়। সুতরাং আমরা বিশ্বের মহাকাশের, অনন্ত মহাকাশের বীজটা হচ্ছে আমরা এইটুকুনো মাত্র বীজ। এই বীজে রহিয়াছে অনন্ত বিশ্বের সুর, আছে সেই টান, আছে সেই কম্পন, আছে সেই স্পন্দন। আর সেগুলো কিসের জন্য? এইখানে এই বীজ যদি স্ফুরণ হয়, প্রস্ফুটিত হয়, বীজের ধর্ম, যেই গাছ থেকে বীজ জন্মে সেই গাছের রূপ নেয়। তাহলে এই মহাকাশ যার শেষ নাই, বর্ণ আছে, বর্ণায় তাকে আনতে হবে। তার নামই তো কৃষ্ণ বর্ণ। এই যে কৃষ্ণ, রাধা কৃষ্ণ, তোমরা তো গান গাও, কত নাম করো কৃষ্ণের গান, তাহলে কৃষ্ণের তখন জন্মই তো হয় না। ওই আকাশের কৃষ্ণের ওই আছে ধারাবাহিক ধারা অনুযায়ী। এই কৃষ্ণের ধারা থেকে আসলো রাধা, রাধা ধারা, ওই কৃষ্ণের ধারা, ওই মহাকৃষ্ণের মহাকাশ কৃষ্ণ বর্ণ, যার বর্ণ আছে, বর্ণনা নাই, বর্ণনায় তাকে আনা চলে, সেই হলো কৃষ্ণ। আর এখানে বৃন্দাবন মথুরার কৃষ্ণকে সেইভাবেই তার গুণ অনুযায়ী নাম দেওয়া হলো কৃষ্ণ। তাই রাধা কৃষ্ণের বর্ণনা যুগল মূর্তির বর্ণনা হিসাবে আমাদের আরাধ্য হিসাবে সেইভাবে দিলেন, এবং শক্তি সাধনায় সেইভাবেই তৈরি হলো। শিব এবং শক্তি হচ্ছেন এই সহস্রারে জম্ভামিতা পরমাশিষা সুসংযসাতিধা যদ্ধুবা, এইভাবে শিবলিঙ্গ। শিব শক্তির সমন্বয়, প্রকৃতি পুরুষের মিলন স্থান হচ্ছে এইখানে। আর আজ্ঞা চক্র হচ্ছে যেখানে শেষ নদী গিয়ে গঙ্গা গিয়ে যেখানে সাগরের সাথে মিল হলো, এই মিলন স্থান হলো আজ্ঞা চক্র। আর সহস্রা হলো পূর্ণ বিকাশ, শিব শক্তি এবং প্রকৃতি পুরুষের মিলন কেন্দ্র, চির সঙ্গম। সেই সঙ্গমে শেষ নাই। এখানকার দৈহিক বৃত্তির নিবৃত্তির সাময়িক আনন্দ মাত্র। এই বৃত্তির নিবৃত্তি মানত ভারতবাসী সমান। তাই এই নিবৃত্তিতে কতটুকু আনন্দ বলো, সাময়িক মাত্র, এক ছিটা সাগরের জল মাত্র। আর এই মূত্রদ্বারের মহান আনন্দম বিশ্বাস সংযসাত আমার বাদিরা ইরাসং, এই সঙ্গমে যেই আনন্দ, এই আনন্দের এক মহাসাগরের এক ফোঁটা জল মাত্র। চিন্তা করে দেখো। আর এইখান থেকে যখন আস্তে আস্তে এখানে মিলন হলো, এটা হচ্ছে চির সঙ্গম। অনবরত অবিরাম সেই ঝর্ণা থেকে সেই পর্বত থেকে ঝর্ণা হয়ে চলছে চির সঙ্গম।
চিরপাত, এবং এই পাতই হচ্ছে বীর্যপাত, এই বীর্যপাতই হচ্ছে তেজপাত, এই তেজপাতই হচ্ছে পূর্ণ সঙ্গম, এই পূর্ণ আনন্দের পূর্ণ বিকাশ। এখানে হচ্ছে চিদানন্দের ব্রহ্মানন্দের কথার বলে। এই কথা আমাদের দেহের ইন্দ্রিয় ছাড়া নয়, বাইরে বা কল্পনাতে নয়। দেখো, প্রত্যেকেই আমরা হাজার হাজার খুন করেছি, প্রত্যেকেই খুনি। যদি এরকম কোর্ট কখনো বসে তাহলে তোমাদের প্রত্যেকেরই ঝুলতে হবে, মনে রেখো। তাহলে আন্দামানে যেতে হবে, সব পাঠিয়ে দেবে সবাইকে। কি করে একটা মানুষ মারলে খুন হয়ে যায়? শত শত সহস্র বীর্যপাতের সাথে সাথে অনন্ত অগণিত মানুষ তোমাদের ক্ষয় হয়ে গেছে বাবা। আমাদের যার ইচ্ছায় অনিচ্ছায় সর্বপ্রকারে এই মহাবীর্য কত কত লক্ষ লক্ষ কোটি মানুষ তোমার মধ্যে বিরাজ করছে। সেই সমস্ত মানুষগুলিকে আমরা মূত্রতারের দ্বারা সব পাপ করে নিপাত করে ফেলেছি। যে তার জন্য কি সৃষ্টি বন্ধ করতে বলেছে? প্রয়োজনে যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়া, তারপরে বেশি করতাই তো তোমার খুনের মধ্যে যাওয়া। তাহলে খুন ছাড়া আর কি বলো? তবে এতগুলো যেখানে 10টা 5টা মানুষের জন্ম হয়, একটা মানুষের থেকে এইরকম কয়েকশো পৃথিবী লাগবে সেই মানুষগুলো জায়গা দিতে। একটা মানুষের বীজ যদি জমানো যায় সারা জীবনে, এইরকম পৃথিবী কয়েকশো লাগবে। একটা মানুষ, দুটো মানুষ লাগবে না। ইলিশ মাছের খোলদার ডিমগুলো তো দেখেছো? এই 2-4 বার এই খোলদার এরকম ডিম দেয়, নদী ভরে উঠতে উঠবে। তাহলে এতগুলো মানুষটা কেন? সৃষ্টি তত্ত্বের রহস্যে বোসকে, সায়েন্টিস্ট বোসকে বলেছিলাম, বোস বলো দেখিনি, উত্তর দাও, যে তোমার ভিতরে বীজ যতটুকু প্রয়োজন ততটুকুনি থাকা উচিত ছিল, তার চেয়ে বেশি কেন তুমি খরচা করলা? কৈফিয়ত দাও। যদি নেচার থেকে এরকম কৈফিয়ত দিতে আসে, তুমি পালিয়ে বেড়াবে। চোখ করে বলো দিশা সেটা মাতু ভারত বাসিকা দিশা বিধাও দিশা বিচিত্রাম। তাহলে কেন মানুষ? তুমি একটা মানুষ, তার মধ্যে কোটি কোটি মানুষ কেন তোমার মধ্যে বলো? আজ 1 কোটি মনে করো, 500 কোটি লোক একটা ধরে নিলাম, 500 কোটি কম, 500 কোটি লোক তোমার মধ্যে আছে, কম ধরো। 500 কোটি লোক তোমার মধ্যে আছে, তোমারটা খাচ্ছে, তোমার দিকে তাকিয়ে আছে। ওরা 2 দিকে যায়, একদিকে পাপ করলে বেরিয়ে যায়, আর একদিকে জন্য অপেক্ষা করে কখন তোমরা তাদের ডাকবে। তারা সুরের সাধনায় থাকতে ভালোবাসে। সুর ইরা ইন্দোলা সুষমনা, বুঝতে পেরেছ? সমাধিত জীবনের আর তোমাদের করতে হবে না। সমাধি তোমরা দৈনন্দিন সমাধি যা হচ্ছে, এই সমাধি ঠিক মতন করতে পারলে যথেষ্ট। প্রকৃতি জোর জবর করে কিছু করতে তোমাদের বলে নাই। এই যে সুন্দরভাবে ঘুমিয়ে থাকো, কেউ তাকিয়ে ঘুমায়, দেখো এই যে ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থেকে কি স্বপ্নে দেখো। স্বপ্নে যখন দেখো তখন চিন্তা করো তুমি আছো এখানে, শুয়ে চলে গেছো কোথায়? মনন শক্তির মাধ্যমে। স্বপ্নের ঘটনা সত্য হোক না হোক, মনন শক্তির মাধ্যমে তোমাকে অসাধারণে পৌঁছে যায়, অসাধারণ ক্ষমতায় তোমায় নিয়ে যায় স্বপ্নে। সুতরাং স্বপ্নটাকে বলছে, ঘুমটাকে বলছে একটা প্রকৃতির নিয়মে স্বাভাবিক স্বভাবজাত সমাধি। এই সমাধি কেন বলছে? এই সমাধির মাধ্যমে স্বপ্নে যেরকম বিছানা কিছু করে দেয়, পাপ হয়ে যায়, হয় মৃত্যু হয়, হার্ট ফেল করে, বা বেশি চান করলে সর্দিও লেগে যায়, বেশি খেলে স্বপ্নে পেটও ভেবে যায়, সাপের স্বপ্নে মেরেছে রক্ত বেরিয়ে গেছে এরকম জায়গায়, মেয়ের মা স্বপ্ন আসবে না। সুতরাং স্বপ্নের ঘটনার দরকার নেই,
ঘটনা হচ্ছে যা ঘটে যাচ্ছে মনন শক্তির মাধ্যমে। স্বপ্ন হচ্ছে একটা মিটার, যে তোমার এই স্বপনে যেই ঘটনা ঘটে, স্বপনের বিষয়বস্তু যদি জাগরণে আনতে পারো তবেই তুমি জীবনের সফল লাভ করলে। স্বপ্ন হলো একটা তোমার দৃষ্টান্ত, তোমাকে ধারাপাতার স্বরূপ জানিয়ে দিচ্ছে, দেখো তুমি এখানে পড়ছো, এমএ পাস করছো, আবার তোমাকে স্কুলে পাঠাচ্ছে, পাঠশালায় পাঠাচ্ছে, দেখো ঠিক নিয়ে গেল তোমার স্বপ্ন, ভুলিয়ে দিলে সব। তাই স্বপ্ন হচ্ছে সমাধি। সেই সমাধিতে এইটা খোলা থাকে। অনেকেই তো নাক দেখে ঘুম, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, কেউ বিরক্তিতে ধাক্কা দিয়ে জায়গায় কি খেয়ে গেল, ঘুমতে পারে না, নাক দেখা। তাহলে 1-2 ঘন্টা বসে বসে এরকম করছো, এই তখন ইরা পিঙ্গলা সুষুম্নার দরজাগুলো খুলে যায়। যেই ঘুমিয়ে থাকলে খুলে যায় বলে মনের সাথে সাথেই সব কাজগুলো সফল হয়ে যায়। ওই মনন করার সাথে সাথে অসাধারণ ক্ষমতা এসে জন্মে যায় স্বপ্নে, ওই ঘুমন্ত অবস্থায়। কিন্তু জেগে যদি তুমি ওই ধ্বনিটা খালি, যেমন ক্ষুদা লাগলে পেট ডাকে, পিত্তি পরে বলে না যে ক্ষুদা লেগেছে, পেটে ডাকছে। এখন 1 কোটি 500 কোটি লোক তোমার মধ্যে রয়েছে, প্রত্যেকের মধ্যেই একটা নাক 2টা চক্ষু প্রত্যেকেরই আছে। যারা জন্মগ্রহণ দেখুন, বাপ কথা কয় ছেলের সাথে, বাপের থেকে বেরিয়েছে, তার সাথে আবার 1 নাক 2 চক্ষু আলাদা ব্যক্তি। সুতরাং এই 500 কোটি 1000 কোটি চক্ষু, 500 কোটি নাক, 1000 কোটি কান, বাবা এতগুলি রয়েছে ভিতরে। তারা কি করছে? তারা এই যখনই তুমি ঘুমে সমাধিতে থাকো তখন তারা সজাগ হয়, সজাগ হয়ে টিভি করে দেখা কাউ করতে থাকে। তখন তুমি ওইটার এই সুপ্ত সুরে খালি জায়গায় পেট ডাকতেছে, কিছু তো দেয় না, ও তো খোরাক দেওয়া হচ্ছে না কিছু। তারপর জেগে উঠে বাস বসিয়ে দেওয়া হলো। আচ্ছা 2 ঘন্টা তুমি না ডাকলে, আর তোমার এখন 15 মিনিট বসে বসে এরকম করো তো 15 মিনিট করলে যাবে, নাক দিয়ে রক্ত বেরিয়ে যাবে। 15 মিনিট বা 20 মিনিট বসে যদি তোমাকে বলে এরকম করতে থাকো, দেখি বসে বসে কতক্ষণ করবে, নাক ব্যথা হয়ে যাবে, অবস্থা শোচনীয়, তারপরে রক্ত বেরিয়ে যাবে। আর সেই ব্যক্তি 2 ঘন্টা কি আনন্দে, আরে বাবা 2 ঘন্টা ডাকলো, জাগানো হলো কি, তুমি যখন ডাকলা যে নাক ব্যথা করছে, না আনন্দে ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, আনন্দেই ঘুমাবে, ওই শুনেও আনন্দে ঘুমায়। যে বিষয়বস্তুতে মহাধ্বনির ধ্বনিতে হচ্ছে ইরা পিঙ্গলা সুষুম্নায়, যেই ধারায় ত্রিবেণীর ধারায় যেই বিষয়বস্তু ধ্বনিতে উঠছে, ওই শব্দধ্বনি যদি মহাসারক্রাম মহাকাশের মহাধ্বনি ধ্বনিতে হয় অবিরাম অবিরত, তাইলে ওই 500 কোটি লোক আপন মনে আপন সুরে তোমার সাথে যোগাযোগ সূত্রে, তোমার বন্ধনে তারা যোগসূত্রে মিলিত হয়ে তোমার সাহায্য সহযোগিতা করবে। তোমার সাহায্য সহযোগিতা করবার জন্যই ওই অনয় বিশ্বের সৃষ্টির ধারায় ওই গ্রহ নক্ষত্রগুলো দেখছো, তাদের সাথে তো সম্পর্ক করতে পারছো না, কিন্তু তোমার ওই 500 কোটি মস্তিষ্ক যদি একত্রিত হয়, 500 কোটি চক্ষু যদি একত্রিত হয়, 1000 কোটি চক্ষু যদি একত্রিত হয়, 1000 কোটি কান যদি একত্রিত হয়, নাক যদি একত্রিত হয়, একটা সুরে যদি আসে, ওই গ্ল্যান্ডে ল্যান্সে যদি আসে, সার বিশাল ক্ষমতায় সেই গ্রহে কি বলছে, 1 হাতে কথার মতন সেই কথা বসে তুমি এখানে বসে শুনবে। মনে হয় ওই গ্রহগুলো তোমার নেইবার প্রতিবেশী হয়ে গেছে। কারণ এখান থেকে কি করে যাবে তুমি? ওই জানার পথে, যাওয়ার পথের পথিক যাত্রী হিসাবে মহাসৃষ্টির মহাকাশের তিনি দিয়ে দিয়েছেন কোটি কোটি 500 কোটি লক্ষ কোটি কোটি মানুষ তোমার মধ্যে দিয়েছেন সেই মহাকাশের মহাধ্বনিকে যুক্ত করে তাদের সাথে সম্পর্ক রেখে তোমার ধ্যান জ্ঞান প্রেম
যাওয়ার পথের পথিক, যেতে যেতে সমস্যার সমাধান করে এগিয়ে চলো। চলার পথে এক কনসেপশন হয় এখানে বাচ্চা, আরেক কনসেপশন হয় এখানে। এই কনসেপ্ট করে করে তুমি আলোর পথের পথিক। আলো আলো জ্বলতে জ্বলতে আলোর সন্ধান পেয়ে যাবে। সেই আলোতে প্রকাশ হবে তুমি কেন এসেছো, কোথায় যাবে। সেই কাঁটা কোন দিকে বিভ্রান্ত হয়ে গেলে ওই কাঁটায় দিক নিদর্শন করে দেয়। তাই সেই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর থেকে আজ্ঞাচক্র সহস্রারে দেহ বিনা যন্ত্রকে বাজাতে গেলে শিব তখন হাতে নিলেন ত্রিশূল। ত্রিশূল নিয়ে বললেন মহাকাশে, সব ভক্তদের বললেন মহাকাশের মহাসারে গ্রাম, তোমরা সদা সর্বদা নামের মাধ্যমে জপ করো, স্মরণ করো। যেমন সারে গামা পা ধা নি সা, একটা বাচ্চা বয়স কি হয়েছিল, ওয়া ওয়া এই তো করলে। সেই রাশিয়ার বাচ্চা ওয়া বলে, লন্ডনের বাচ্চা ওয়া বলে, চাইনিজ বাচ্চা ওয়া বলে, আর যত কুকুর বিড়াল বাচ্চা সবাই সব একই সব। কিন্তু দেখা গেল ওয়া থেকেই ওই গাছের তুলো, তারপরে সুতো, তারপরে ফাইন সুতা, ওয়া থেকে কিন্তু শুরু হলো প্রণব মন্ত্র, হুঙ্কার ধ্বনি হয়। এই ওয়া 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 ওয়া, দেখো তো ও ওয়া ও ওয়া, জান পাই ওয়া মা ভুঙ্গা কি আ ও আ। রবীন্দ্রনাথ যখন দেহ রাখেন তখন আমি বলেছিলাম তাকে সেই সময়, দেখো আর মাইক দিয়ে বলছে কবিগুরু শেষ অবস্থা, চিকিৎসক বলছেন আর বেশিক্ষণ নেই। তখন কি কেমন করছেন, এরকম করছেন কবি। তখন আমি বললাম কোথায় গেল জনগণ মন অধিনায়ক জয় হে, কোথায় গেল গান, কোথায় গেল তার কবি। এখন কবি আশ্রয় নিয়েছেন সীমা ছাড়িয়ে অসীমের গানে, যেই গানের সুরের সর্বজাতি সর্বজীবের এক সুর। এখানে বাংলা বা ভারতবর্ষের নয়, পৃথিবীর আলাদা আলাদা ভিন্ন ভিন্ন নয়, শুধু মানুষের জন্য নয়, এই জীবের একটি মাত্র সুর, নাভি থেকে সুর উঠছে। বলছে সেই মারা যখন প্রসাদ করেন, জীবনে কেউ তো ব্যথা চায় না, আমার কাছে অনেকে ব্যথা চায়। বলে বাবা ব্যথা তো বন্ধ হয়ে গেছে, একটু ব্যথা দিয়ে দাও, ব্যথা দাও, ব্যথা না পেলে বাচ্চা হবে না। আরে বাবা বাচ্চা হতে গেলে ব্যথা দরকার। তাই শোক দুঃখ দৈন্য দারিদ্র আঘাত প্রতিঘাত জর্জরিত জীবনের মাধ্যমে হচ্ছে সুপ্রসব। তাই ব্যথায়ও আমার এক প্রফেসর শিষ্যার বাচ্চা হচ্ছে, তখন তাকে বলে পাঠালাম কি তুমি তো ভালো রবীন্দ্রসঙ্গীত গান গাও, এখন গান করো, বাচ্চা হবে তো গান করো বলেছিলাম। কোথায় গান, গান আর নাই, সব নিভে গেছে। এখন একটা মাত্র সুর, প্রকৃতিকে অবলম্বন করে যেই সুর অনন্ত বিশ্বের সুর, এই ঠিক সুরে আসছে। এই সুরে কারো ভাষাগত বিভাগ না, এক সুর। আরে সাধারণত হুচুট খেলে তখন কি বলে জনগণ মন অধিনায়ক জয় হয়ে বলে, কেউ বলে না। ওই প্রণব মন্ত্র হুঙ্কার ধরি, আরে হ্যাঁ করবা, ওই এখন গান করো, হুজুর কেন্দ্র ডক্টর গান করো। ডেলিরিয়াম হচ্ছে সেখানে ওই গান, সেখানে ওই কটা বাজলো, আরতি কটায় তোমাদের তারপরে কোথায় গেল গান, কোথায় গেল বন্ধুরা সব। যত ব্যথা বেদনা দুঃখ আর্তনাদ সব এই যে কান্না
গান দিয়ে কান্দ না কেন? কত গান আমি তো সে চিৎকার করে শোন নাই, ওইটা গানের কোনো পথ নাই। তাহলে দেখা দিনাদের ছলাঙ্গানা গৌয়াঙ্গি আমার চকু কত ওই যে শিবজি ওটা মুড়ো বাজিয়েছিলেন কেন? বাজাতে বাজাতে ধ্বনি বাজা, তাই সুরে আনলেন, যার যার সুরে মহাপ্রভু আনলেন হরে কৃষ্ণ হরে রাম সরনাম ভক্তি ঠাকুর। আকাশ পানে তাকিয়ে যেই হরি হরণ করে দিয়ে রাম, যেই কৃষ্ণ হরণ করেন, যেই রাধা কৃষ্ণের মিলনের সুরে সেইভাবে সবাইকে জাগিয়ে তোলার, তাই ঘরে ঘরে নাম বিতরণ করলেন। তারই ভবিষ্যৎবাণী, তারই শেষ রক্ত হিসাবে আজ তোমাদের কাছে উপস্থিত হয়েছে। সেই বেদ আদি বেদের সুর নিয়ে 5 বছর 7 বছর বয়স থেকে এই মহাবেদের সুর মহাধ্বনি সবাইকে জাগিয়ে তোলার ব্যবস্থা করছি। নির্যাতনে অপমানে লাঞ্ছিত হয়ে মহাপ্রভু ঠিক মতন তার শেষ কাজ করে যেতে পারেনি। তিনি তো নির্যাতিত হয়েছেন, তার ভক্তরা পর্যন্ত লাঞ্ছনা ভোগ করতে হয়েছিল। তাই এই রক্তের বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। কত অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, কিভাবে নির্যাতন করবে। আমার 10-11 বছর পর 6.5 হাত এক সাপ ঘরে ছেড়ে দিয়েছে। আমার টিনে করে বেদের থেকে কিনে টিনে করে সাপ নিয়ে জানলা এরকম ধরেছে। আমি তখন বেদ দেখাচ্ছি 10-11 বছর বয়স। সেই সাপ ঘরের মধ্যে উঠার কথা, কারণ ও চাই বেড়েছে, আমিও চাই ভারছি, দুজনেই যেতে গেলে বাবা তুই অপেক্ষা কর, আমিও বেড়ে তুই হয়ে বেড়াই। কোনো মতো করে ডাকাটা উঠে দিলাম, সাপ চলে গেল। নৌকো ফুটো করে দিয়েছে, পদ্মা নদীতে আমাকে ভাসিয়ে দিয়েছে। স্টিমারের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু শুয়েছিলাম। দেখি মাঝি বেটার সাথে সার করে কোনো সম্প্রদায় থেকে নাম করবো না, ভাসিয়ে দিল, পিঠে জল লাগলো। মাঝি মাঝি বললাম মাঝি দিয়ে, তখন দেখলাম নৌকো যাওয়ার অবস্থা। হঠাৎ একদিন নৌকো এসে আমায় উদ্ধার করলাম। তারপরে একটার পর একটা আমাকে ঝঞ্ঝটে ফেলতে করছে। ডাকাতির কেস, চিন্তার কেস, মেয়ে লোকের কেস, তারপরে জমিমালার কেস, একটার পর একটা। যার 1 কোটি লক্ষর উপরে শিষ্য, 1 পয়সা করে নিলেও প্রত্যেকের সাথে 1 মাসে আমার 30 লক্ষ টাকা হয়। আমি কোনো শিষ্যের থেকে টাকা নেই, কোন পূজা পার্বণ যাগ যগ করে কারো থেকে আমি কারো কিছু নেই না। আমি সবাইকে বলেছি আমার সন্তান, আমি পরগাছা হয়ে তোমাদের কাছে থাকবো না, আমি তোমাদের সাথে একত্রিত হয়ে আমি থাকবো। আমি গুরু হয়ে গুরুর সুযোগ নিয়ে আমি কাজ করবো না। তাই 1000 সভাতে আমি এই কথাই বলি যে কেউ বলতে পারবে না যে আমি কারো থেকে অর্থ চেয়েছি। আমি নিজে খেটে খাই, ক্ষেত চাষ করি, জমি চাষ করি, আমি পরিশ্রম করি, মাটি মাথায় নেই, ইট ভাঙি, কাজ করি, তারপরে ক্লাস করি। মনে রেখো। সুতরাং অপবাদ দিয়েছে কেন গঙ্গার বাড়ি বাস করি, যেই পাড়ায় বাস করি এতদিন ছিলাম ভালো, আজ খারাপ হয়ে যাচ্ছে তাদের কাছে। একটার পর একটা ইস্যু তৈরি করে আমাদের উপরে চাপাতে শুরু করেছে। যা খুশিটা বলে বেড়াচ্ছে, তার কারণ কোনো কোনো সম্প্রদায় এর পেছনে আছে, জানতে পেরেছি। ইচ্ছা মতন যা খুশিটা বলছে। তবে আমার জীবনে অপবাদী প্রচার হয়েছে, অপবাদী লক্ষ লক্ষ লোক শুনে এসছে। মহাপ্রভুর রক্ত যখন আছে, তিনি তো তার হাত থেকে রক্ষা পাননি, তাকে জলে ধাক্কা দিয়ে পর্যন্ত ফেলে দিয়েছে। ঠিক আছে, তাই তোমাদের কাছে নিজের ঘরের ব্যক্তি হিসাবে, সন্তান হিসাবে তোমাদের কাছে এসেছি। তোমরা আর কিছু নয়, আমার অহংকারের কথা নয়, আমার গৌরব। আমি যার রক্ত বহন করে তোমাদের কাছে এসেছি, এই রক্তের মর্যাদা যাতে রক্ষা করতে পারি, তার সাহায্য সহযোগিতা তোমরা সবাই করো। আমি চাই প্রেম, আমি চাই ভালোবাসা, আমি চাই অন্তরের সাথে মিশে সবাইকে এক করতে। আমি আর অন্য কিছু বুঝি না। বেদের সুরে জেগে উঠো,
এই দেহ বিনা যন্ত্রকে বাজাও, যেই হরে কৃষ্ণ হরে রাম যাহা বলেছিল 16 নাম 32 অক্ষর, সেই শিব শক্তির সমন্বয়ে বিরাট সুরের বর্ণনায় বর্ণিত যেই ধারা এবার দিয়েছি আমি, মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম। এই মহানাম তোমরা ঘরে ঘরে করো। এই শিব নিজ ত্রিশূল নিয়ে অনাহতে লিখিলেন, রামনারায়ণ রাম যখন এলো এই পৃথিবীতে তখন রামনারায়ণের অস্তিত্বই ছিল না, জন্ম হয় নাই। রামনারায়ণ রাম মহাকাশের মহানাম, মহাবর্ণনার বর্ণিত সেই সুরের মাধ্যমে অনুপরমাণু সংমিশ্রণে মিশ্রিত হয়ে সেই যে মহাকাশের ধারা, সেই ধারার ধারা অনুযায়ী যে অনুপরমাণুর সংমিশ্রণে মিশ্রিত যে চৈতন্য, সেই সচেতনতার ধারা যে চেতনা, সেই চেতনার সুরের ধারাই হচ্ছে এই অনাহত বিবেক। বিবেক তোমাদের কাছে রহিয়াছে, এই বিবেকের গ্রন্থ, বিবেকের সুর তোমরা বহন করছো, প্রকৃতির মহাদান। তোমরা যতই অন্যায় অপরাধ করো, বিবেক তোমাদের সাথে হাত মেলাবে না। বিবেক তোমাদের জানিয়ে দিচ্ছে, আরে বেটা কোথায় যাচ্ছিস, ভুলে যাস না, অন্যায় করিস না, অপরাধ করিস না। এই বিবেকের সুর হচ্ছে মহাগ্রন্থ, এই বিবেকই হচ্ছে বেদ। আমি সেই বিবেকের কথাই বলি, সেই মহাবেদের কথাই জানাতে এসেছি। সুতরাং অল্প সময়ে এই কথা বলা শেষ হয় না। যেই মহাকাশের বর্ণনায় মহাধারা পাতা নিয়ে আমি বসে আছি, এই ধারা পাতা হচ্ছে এই ধরা, এই ধরার ধারা পাতায় যে বর্ণ বোধ রহি আছে, এই বোধকে, এই বর্ণবোধকে বোধে আনতে হবে। বোধে আনতে গেলেই বোধগম্য হবে, তারপরে বেজে উঠবে অ, বেজে উঠবে সারেগামা। তাই আমার ভক্ত শিষ্য ছিল আলাউদ্দিন খাঁ, আলী আকবর। আলাউদ্দিনের দাদা ছিল আফতাউদ্দিন খাঁ। তারা লেখাপড়া জানতো না ঠিক মতন, পরে শিখেছিল, অও লিখতে পারতো না। কিন্তু আলাউদ্দিন আফতাউদ্দিনকে বলতো, এই বেটা আলাউদ্দিনের দাদা, তুই তো লেখাপড়া জানিস না, সুর তো শিখে নিয়েছি, এই সারেগামা বাজাতে বাজাতে তুই অনন্ত সুর খুঁজে পেয়েছিস। এই সারেগামা বাধা নিশা বাজাতে বাজাতে আলাউদ্দিন এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ বাদক হলেন। এই সারেগামা হচ্ছে 25,000 সিঁড়ির এক সিঁড়ির কথা, আর 25,000 সিঁড়ির ঊর্ধ্বে যখন উঠবে শেষ মাথা হচ্ছে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুরের কথা। এটা হচ্ছে মহাকাশের মহাসারেগ্রাম। এই এদেরই ভক্ত, অনুগত ভক্তের ভক্ত, অনুগত 25,000 এক শ্রেণীতে বসে আছেন, তাদেরই বংশানুক্রমের বংশ, তারাই লিখলেন সারেগ্রাম, সারেগামা এখানকার জন্য। যারা গান শিখছে সারেগামার অর্থ কয়জন জানে বলো দেখিনি? একটা সার অর্থ 3 দিন লাগবে, আর মূলাধারের অর্থ মূল সুর, বিরাট অর্থ বোধে গাথা। তাই তোমাদের কাছে, তোমরা এই দেহ বিনা যন্ত্র নিয়ে বসে আছো, তোমাদের কাছে আর কি বলবো? সেই মহাকাশের মহাসারেগ্রাম শিব নিলেন, বিষ্ণু নিলেন, গায়ত্রী হচ্ছেন শক্তি। যেই শক্তির মন্দিরে আমরা এসলাম, এই শক্তি হচ্ছেন স্বয়ং তিনি দান করলেন। নমা পিতাবর ব্রহ্মা জানাত শিষ্যরাম নারদহং জড়রিষহ যমো ভীমাপরাম জনদাসরাম শিব লেখছেন বল রাম নারায়ণ রামরাস সংহিনী কলাহুত রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ
जनाति माहो यार डबर धाम मेरी घास धाम के रमना কি বলছেন সভাতে বলো সরে রাম নারায়ণ এখানেই বংশ সঙ্গীত রাখি। এখন আরতি হবে। শুরু করেছিলাম বেদের কথা দিয়ে, শুরু করেছিলাম ব্রহ্মচারী মহারাজ, জন্মসিদ্ধ বালক ব্রহ্মচারী মহারাজের কথা দিয়ে তাকে বরণ করেছিলাম। শেষ করছি বিদায় সম্বোধন জানাচ্ছি ফুলের মালা দিয়ে নয়, যে নাম তিনি প্রচার করেছেন সেই নাম দিয়ে। রাম পরিচয়টা আস্তে 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 একটু পরিচয় দিতে বললো। যখন আমি নবদ্বীপ গেলাম, নবদ্বীপ যখন গেলাম তখন নবদ্বীপে যে প্রসেশন হয়েছিল, জনগণ ভিড় করেছিল, প্রসেশন আর নড়তে পারছিল না, একেবারে ৬-৭ মাইল একেবারে ভরে গিয়েছিল। তারপরে আমাকে মন্দিরে নিয়ে গেলেন সবাই। মন্দিরে নিয়ে গিয়ে পান্ডারা যারা পুরোহিতরা তারা একটু রগড় করতে শুরু করলেন, তো আমরা মন্দির খুলব না, আমাদের যে মহাপ্রভু তিনি, আপনি যে সেটা পরিচয় দিতে হবে। তাই একটু পরিচয় জিজ্ঞাসা করছে, আমাকে জানাতে বলেছে। সেই পরিচয় হলো, যখন আমি তাদের বললাম কোন পরিচয়, আপনি যে মহাপ্রভুর রক্ত, এটা আমাদের একটু বলে যান, তাহলে আমরা মন্দিরে দরজা খুলবো, তা না হলে খুলবো না। একটু রগড় করছে। তা না, ঠিক আছে। শচী দেবী বাবা ছিলেন নীলাম্বর চক্রবর্তী, মনে রেখো। নীলাম্বর চক্রবর্তীর বাবা হলেন শম্ভুনাথ আর উপেন্দ্র চক্রবর্তী, বাবা তার বাবা। নীলাম্বর চক্রবর্তীর ছেলে হলো বিষ্ণুদাস চক্রবর্তী। এই বিষ্ণুদাস চক্রবর্তীর ভগ্নী হলো শচী দেবী। বিষ্ণুদাস চক্রবর্তীর জামাতা ছিলেন গোপীনাথ কণ্ঠভরণ, মামাতো বোনের
ভগ্নিপতি ছিলেন ঈশ্বর মহাপ্রভু, খুব বড় কবি ছিলেন। সেই সময় মহাপ্রভু গৌরাঙ্গদেব মাতুলের কাছে, মাতুল খুব বড় পণ্ডিত ছিলেন, বিক্রমপুর ঢাকা কাউলিপাড়া গ্রামে তার মামা বাড়ি ছিলেন, ওটা আমারও মামা বাড়ি। সেই মামা বাড়ির মামা হলেন বিষ্ণুদাস চক্রবর্তী। 24টা টুল ছিল সেই গ্রামে, 8টা পোস্ট অফিস ছিল। কত বড় গ্রাম ছিল, এখান থেকে এখানে শিবচর ছাড়িয়ে। সেই মাতুলের টুলের মাঝে মাঝে মহাপ্রভু গিয়ে তিনিও পড়াতেন। মামা গত প্রাণ ছিলেন, সেই তারই কাছে ভবিষ্যৎবাণী করলেন মাতুলের কাছে, যে তোমারই বংশে ত্রয়োদশ উত্তর পুরুষে আমি ভাগ্নি রূপে আবার জন্মগ্রহণ করব। যেটা নাগার্জুন গ্রন্থ, গোপীনাথ কণ্ঠবরণ লিখলেন নাগার্জুন গ্রন্থে, সেই গ্রন্থ আছে। সেই বিষ্ণুদাস চক্রবর্তীর ছেলের ছেলের ছেলে রামকিঙ্কর, রামশঙ্কর, রামদেব, বলরাম রামদেব, তারপরে হরনাথ শিরোমণি। হরনাথ শিরোমণির ছেলে হলো অম্বিকানাথ বিদ্যাভূষণ, তারই কন্যা হলো আমার মা। সুতরাং বাবে তো নামটার ভুল হয় না, সেই দিক থেকে 13 পুরুষ। তাই পরিচয় আমার অহংকারের নয়, এটা তোমাদের যে গৌরব, তার রক্ত বহন করে। আর এই যে আমার কাছে উপস্থিত, এই যে মালদা দেখেছি, এই যে উপস্থিত আমার কাছে, ওর অনুরোধ আমি আর খেলতে পারলাম না, আমি যাব। শতেকখানি মিটিং বা সভা জমা রয়েছে, সময় পায়নি। হাজার হাজার লোক দীক্ষা নিচ্ছে, দীক্ষা গ্রহণ করতে টাকা করি কারো লাগে না, সাই সমানে লাইন দিয়ে দীক্ষা নিচ্ছে। তাই মহাপ্রভু পথে ঘাটে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ, মার খেয়ে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ, ধনী কাঙ্গাল বাঁচে না রে গৌর নিত্যানন্দ। তাই আমি পথে ঘাটে নাম দিচ্ছি। 5 বছর 7 বছর বয়স, স্কুলের মাস্টার, হেডমাস্টার থেকে শুরু করে প্রায় প্রতিবেশী সব কত ঝঞ্ঝট ব্যথা বেদনা নিয়ে চলছি, কত শত ঝড় ঝাপটার ভিতর দিয়ে তরি ভাসিয়ে দিয়েছি। আমরা তোমাদের কাছে এসেছি, তোমরা আমাকে নিও, ফেলে দিও না তোমরা আমাকে। আবার অন্তরের সাথে তোমরা মিশে যেই বেদবাণী প্রচার করে যাচ্ছি, এই বেদবাণীর সাথে যুক্ত হয়ে সমাজের দিকে তাকিয়ে তোমরা এগিয়ে চলো। হে পথিক, হে যাত্রী, বাজাও বিনা, এই দেহ বিনা যন্ত্রে দাও হাসুর, সেই মহাকাশের মহাধ্বনি ধ্বনিত করো নামে গানে প্রেমে সুরের মাধ্যমে। বলো গিরি, করবে কাজ আমার, বলো। আজকে এই থাক। আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আবার আমরা আশা করবো ভবিষ্যতে এই সম্মেলনে আবার থেকে পাবো, এই আশা করবো। আগামী 17 তারিখে এই দক্ষিণেশ্বরে আরেকটি সভা ওনার আছে, সেই সভায় 14 তারিখে আছে এখানে আদ্যাপীঠের সামনে ওনার সভা হবে। 14 এপ্রিল মেঘনাথের মাঠে সভা হবে। 14 এপ্রিল শনিবার 31 চৈত্র তার সভা আছে, এবং সেই সভায় আপনারা যোগদান করবেন আমরা আশা করছি। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।